রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, আমি তো মক্কাতে থাকতে পারবো না, মক্কার মানুষ তো আমাকে নির্যাতন করতেছে রে, আমাকে আল্লাহ হুকুম করেছে, ও নবী আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। নবী গো, আবার আপনাকে মক্কাতে আমি আসতে দিব গো নবী, আপনি চিন্তা করবেন না। চিন্তা করতেছেন, রাসূল বারবার মক্কার দিকে তাকায়, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকাইয়া বারবার চোখ দিয়ে পানি পড়তেছে। ডাক দে বলে, বাইতুল্লাহ রে, তোকে ছেড়ে যাইতে আমার মন চাই না, আমার মনটা চাই মক্কার মধ্যে আমি থাকার জন্য রে। মক্কার মানুষ আমাকে চিনে না, মক্কার মানুষ আমাকে থাকতে দিল না। বারবার রাসূল কাবাগরের দিকে তাকাইয়া কাঁদতেছেন। আল্লাহ ডাকতে বলে, রাসূল আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে আবার মক্কা বিজয় দান করব, আপনি চিন্তা করবেন না। রাসূল যাওয়ার সময় আলীকে ডাকতে বলে, আলী রে, কাফেরের কিছু আমানত আমার কাছে আছে, এগুলা তোমার কাছে দিয়া গেলাম, এগুলা তুমি কাফেরদের কাছে পৌঁছাইয়া দিবা, তাদের আমানতগুলা তাদের কাছে পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল রাতের গভীরে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি থাকবেন না, রাতের গভীরে চলে যান। কি কথা বলবো, অনেক কথা চলে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের গভীরে চলে যাবে, চতুর্পাশে রাসূলের ঘরের চতুর্পাশে শত্রু বসা, শত্রুরা রাসূলকে মারার জন্য তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনার হাতের মধ্যে আপনি বালু নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধুলা নিছে, বালু নিছে, রাসূলকে ডাক দিয়ে বলেন, আপনি কোরআনের সূরা ইয়াসিনের আয়াতগুলা পড়েন। রাসূল পরে যখন ফু দিছে, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে আল্লাহ বালু পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? যারা চোখ ধরছেন, এই ফাঁকে দিয়া আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। রাসূলের সাথে রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যাইয়া রাসূল ডাক দিছে, আবু বকর, আবু বকর, মক্কাতে আর থাকতে পারবো না। একটা ডাক দিতে দেরি হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে দেরি করে না। সুবহানাল্লাহ বলতেন না? দরজা খুলে দিছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না? একটা ডাক দেওয়ার পর তুমি কিভাবে দরজা খুললা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন আগে আপনাকে আমাকে বলছিলেন মক্কা থেকে থাকতে পারবেন না, মক্কা থেকে মদিনায় আমার সাথে আমাকে নিয়ে হিজরত করবেন। এজন্য ওই দিন থেকে আজকে 6 মাস যাবৎ আমি আবু বকর আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই না। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর যাইতেছে। আবু বকর একবার ডাইন পাশে যায়, আবার বাম পাশে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়। রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর রে, কি জন্য তুমি এভাবে এরকম করতেছ? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগে, কারণ চতুর্পাশে আপনার জন্য শত্রুরা দাঁড়িয়ে আছে, আপনার দুশমনে ভরা। আমি চিন্তা করি ডাইন পাশে যখন যাই, তখন চিন্তা করি বাম পাশ দিয়ে শত্রুরা আপনাকে আক্রমণ করবে, এজন্য আবার দৌড় দিয়া বাম পাশে যাই। যখন বাম পাশে যাই, তখন চিন্তা চলে আসে সামনে দিয়ে যেন রাসূলকে আক্রমণ করিনি। আবার সামনে দিয়ে যাই, সামনে দিয়ে গেলে চিন্তা আসে পিছন দিয়ে আপনাকে আক্রমণ করিনি। আবার পিছন দিয়ে যাই, আবার সামনে দিয়ে যাই। রাসূল বলেন, আবু বকর তুমি চিন্তা করবা না, আমাদের সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো আপনারা মন দিয়ে শুনেন, কোরআনের কথা মনোযোগ দিয়ে শোনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন দরদি, উম্মতের জন্য কেমন মায়া, উম্মতের জন্য কেমন দয়া আপনি বুঝতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে যখন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন, গুহার মধ্যে রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর রে, ও আবু বকর তুমি চিন্তা করতেছ এই জায়গার মধ্যে তুমি আছি? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহার মধ্যে কাফেররা আমাদের উপরে আছে, আমার তো ভয় লাগতেছে কাফেররা আমাদেরকে আক্রমণ করবে। আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তা করবা না, চিন্তা করবা না, এই জায়গার মধ্যে আমি আছি, আমার এবং তোমার সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলতেন না?
মুমিনরা কোনোদিন চিন্তা করে না, মুমিন যারা তারা কোনোদিন ক্ষমতার চিন্তা করে না, দুনিয়ার কোনো লোভের চিন্তা করে না, মুমিনের চিন্তা করে আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ও মুমিনেরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। তোমরা যদি মুমিন হতে পারো, তোমাদের সাথে আছে কে? আমাদের সাথে আছে কে? আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বুদুমরা তিতাগাজী হাজীবাড়ি মরহুমের রুহের মাগফিরাত কামনায় 7ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের মাহফিলের সভাপতিত্ব করিবেন হযরত মাওলানা ফকির আব্দুল হাই আতিকি সাহেব, পীর সাহেব জোনপুরে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, ফারসি কবি মুহতামিম বাইসারা মহিলা মাদ্রাসা। আজকে মাহফিল যিনি পরিচালনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান, খতিব বুদুমরা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মালিক আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বাছাই করে এ বেহেশতের বাগান আমাদেরকে কবুল করে সকলের আগে আসার বসার কিছু কথা বলবার শুনবার যে মালিক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য সেই মুনিবের দরবারে তার শিখানো ভাষা, তার দেওয়া শক্তি দিয়ে, তার দেওয়া জবান দিয়ে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা কি আলোচনা শুনবেন? আমি কোরআন ও হাদিসের ধারাবাহিক আলোচনা করব। ইনশাল্লাহ আপনাদের কাছে মজা লাগবে যদি ঈমান থাকে। ঈমানদারের কাছে কোরআনের আলোচনা মজা লাগবে। আমি এজন্য বলবো আলোচনা শোনার আগে মনোযোগ দিতে হবে, কারণ এই মাহফিলের মধ্যে সবাই আসতে পারে না, সকলকে আল্লাহ কবুল করে না। বহুত মানুষ নিয়ত করছে মাহফিলে আসবে, আসতে পারে না, রাস্তাঘাটে ঘোরাফেরা করে বাড়ির মধ্যে চলে যাবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করেছে, কবুল ছাড়া আমরা আসতে পারতাম না। আল্লাহ শক্তি না দিলে আমরা আসতে পারতাম না। মালিক যদি শক্তি না দিতেন, মালিক যদি কবুল না করতেন, আমরা আসতে পারতাম না। যে মালিক আমাদেরকে কবুল করে সকলের আগে, আল্লাহর এই বেহেশতের বাগান দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা, আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত। আমি কোরআনুল কারীমের আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসিরে কোরআনদের কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ যেন আমাকে বলবার, আপনাদেরকে শুনে সে অনুযায়ী যেন আমল করে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যেন, রসুলের খাঁটি উম্মত হয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ফাঁকে একটা কথা বলি, আমাদের বাংলাদেশের মধ্যে বহুত আলোচনা হয়। একজন মানুষ যার বয়স 60 বছর, এই চিন্তা করেন এই লোকটা 60 বছরে তার জিন্দিগিতে কত ওয়াজ শুনছে। এই লোকটা আগে যেমন ছিল এখনও তেমন আছে, লোকটার কোনো পরিবর্তন নাই। তো 60 বছর আপনার ওয়াজ শুনলেন, এখন আপনার পরিবর্তন হয় না কি জন্য? কারণ আপনি ওয়াজ শোনেন, ওয়াজ শোনার পর আমলের চিন্তা নাই, এজন্য ওয়াজের পর আপনার কোনো পরিবর্তন। আমরা আসলে ওয়াজ শুনবো, ওয়াজ শোনার পর যদি সঠিক কথা হয় এটা আমরা মানতে চেষ্টা করব। যদি মানার চিন্তা না থাকে, সারা জীবন যদি ওয়াজ শোনেন কোনো লাভ হবে? আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি মানতে পারেন, এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন। এই আয়াতের অর্থগুলো যদি জানার পর কেউ যদি মানতে পারে, সেই লোকেরা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলতে না, তবে আলোচনা শুনতে হবে মনোযোগ দিয়ে, একবারে চুপ করে। এটা আমার আল্লাহ নিজে করেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেছেন, তোমাদের সামনে যখন আমার কোরআনের আলোচনা হবে, কিসের আলোচনা? কোরআনের আলোচনা যখন হবে, আল্লাহ বলেন তোমরা চুপ করে মনোযোগ সহকারে আমার কোরআনের কথাগুলা শুনবা। যদি চুপ করে মনোযোগ সহকারে কোরআনের কথা শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন,
তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আমরা কোরআনের কথা শুনলে আমাদের দাম কম না। আমাদের আজকে এই যে কোরআনের মাহফিলের চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের বেষ্টনে দিয়ে আছে। আল্লাহ জিজ্ঞাসা করে কি ফেরেশতারা, আমার বান্দারা এই বুদুন্ডা এলাকার মধ্যে এই মাহফিলের মধ্যে কি জন্য বসা আছে? আল্লাহ তুমি তো জানো তোমার বান্দা কি জন্য বসা আছে। তোদের কাছ থেকে আমি শুনতে ভালো লাগে, কারণ তোরা বলছিলে দুনিয়ার মধ্যে যেন মানুষ না বানাই, কারণ যেন মানুষ না বানাই এজন্য তোরা বলছিলে তারা জমিনের মধ্যে যায় ফিতনা ফাসাদ করবে। হ্যাঁ ফেরেশতারা রে, আমার বান্দা এ বেহেশতের বাগানে দুনিয়ার কোনো কাজকর্মের মধ্যে নাই রে। আমার বান্দা কি জন্য বেহেশতের বাগানে বসা আছে? আল্লাহ তোমাকে খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, তোমার জাহান্নামের ভয়ে তোমার বান্দারা বসা আছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ ডাক দেয় বলে ফেরেশতারা রে, আমার বান্দা কি জান্নাত দেখছে? আল্লাহ না না, জান্নাত দেখে না, জাহান্নাম দেখছে। না জাহান্নাম দেখে না। ও আমাকে দেখছে নি? না তোমাকে দেখে না। জান্নাত দেখে না, জাহান্নাম দেখে না, তোমাকে দেখে না। না দেখিও তোমার বান্দা তোমার আশায় জান্নাতের আশায় বসা আছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ ডাক দেয় বলে ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমার যে বান্দা এই কোরআনের মজলিসে বসে আজকে তওবার মতন তওবা করে যাইতে পারবে, আর আলোচনাগুলা যদি মনোযোগ সহকারে শুনতে পারে, যাওয়ার পর যদি আমল করতে পারে, তোরা সাক্ষী থাক আমি আমার বান্দার জীবনের গুনাহগুলাকে ক্ষমা করে দিব। এই কথা কি খারাপ লাগতেছে? কোরআনের কথা। আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুনের মধ্যে 118টা আয়াত আছে, 6টা রুকু আছে। এই সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে 3 প্রকারের সূরা, একটা হলো মুমিন, মুনাফিক, কাফের। কয় শ্রেণীর লোক আছে দুনিয়ার মধ্যে? যত মানুষ দেখেন, মনোযোগ দেন, দুনিয়ার মধ্যে যত মানুষ দেখেন, মানুষ 3 প্রকারের মানুষ আছে। কয় প্রকার? মনোযোগ দিবেন। কয় প্রকার? 3 প্রকার মানুষ আছে। এক প্রকার মানুষের নাম হলো মুমিন। এক প্রকার মানুষের নাম কি? আরেক প্রকার মানুষের নাম হলো মুনাফিক। আরেক প্রকার মানুষের নাম হলো কাফের। কয় প্রকার মানুষ হয়েছে দুনিয়ার মধ্যে? যত হিন্দু দেখেন, খ্রিস্টান বলেন, যত মানুষ দেখেন, তারা হলো কাফেরের অন্তর্ভুক্ত। আর মুমিন যারা মুমিন হবে তারা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলতে না? মুনাফিক জান্নাতে যাইতে পারবে না। মুনাফিক যারা, তারা জান্নাতে যাইতে পারবে না। কাফের যারা, তারাও জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাইতে হলে আমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? কারণ কাফের কারা জানেন? কাফের কারা? যারা কোরআন বিশ্বাস করে না, যারা হাদিস বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না। কয় মরার পরে শেষ। নাউজুবিল্লাহ বলতেন না? মরার পরে কি শেষ না শুরু? মানে যারা কাফের তারা মরার পরে এটা বিশ্বাস করে না আবার জীবিত করতে পারবে আল্লাহ, এটা তারা বিশ্বাস করে না। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন তোমরা কিভাবে কুফরি করো, কিভাবে অস্বীকার করো? তোমরা তো ছিল মৃত, জমিনের মধ্যে তোমাদের কোনো নাম ছিল না। না নাম ছিল? আমাদের এখন যার বয়স 50 বছর আছে, 51 বছর আগে এই জমিনের মধ্যে আমার আপনার নাম ছিল না। আল্লাহ বলে অস্তিত্বহীন থেকে তোমার মার গর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা নাপাক পানিকে রক্ত করেছি, রক্ত থেকে গোস্ত করেছি, গোস্ত থেকে ধীরে ধীরে যে জায়গার মধ্যে হাত দেওয়ার দরকার সে জায়গার মধ্যে আমি আল্লাহ হাত দিয়েছি, যে জায়গার মধ্যে চোখ দেওয়ার দরকার সে জায়গার মধ্যে আমি আল্লাহ চোখ দিয়েছি, যে জায়গার মধ্যে জিহ্বাটা দেওয়া দরকার সে জায়গার মধ্যে আমি জিহ্বা দিয়েছি। ওই দুনিয়ার মানুষ
মানুষ কিভাবে আমাকে অস্বীকার করো? তোমাদের তো অস্তিত্ব ছিল না। দুনিয়ায় কোনো নেতা তোমার তো সেই জায়গার মধ্যে খোঁজখবর নিতে পারে না। তোমার মার গর্ভের মধ্যে কি খাইবা, কিভাবে থাকবা, দুনিয়ার কোনো মানুষ সেই জায়গার মধ্যে খোঁজখবর নেয় না। বলেন তো আমাকে আপনাকে মার গর্ভের মধ্যে খাওয়াইছে কে? আপনার কি খারাপ লাগতেছে? কোরআনের কথা। কারণ যদি আল্লাহ বলছেন কিভাবে আমাকে অস্বীকার করো রে, তোমরা তো ছিল মৃত, তোমার মা নাবির সাথে তোমার নাবিকে তার লাগাইয়া সেই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছি। জমিনের মধ্যে এসে আমাকে ভুলে গেছ, নেতার পিছনে পইরা আমাকে ভুলে গেছ, দুনিয়ার ক্ষমতার পিছনে পইরা আমাকে ভুলিয়া গেছ, দুনিয়ার সন্তানের পিছনে পইরা আমাকে ভুলিয়া গেছ। ত্রিবেন্দা জমিনের মধ্যে তোর নাম ছিল না, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম, মার গর্ভের মধ্যে তোমাকে বানাইলাম, জমিনের মধ্যে পাঠাইলাম, আবার আমি তোমাদেরকে মৃত্যু দিব, মৃত্যু থেকে আমি আল্লাহ তাআলা আবার জীবিত করে আবার আমার সামনে তোমাদেরকে হাজির করাবো। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করবে যারা ইমানদার হবে তারা, বিশ্বাস করবে না যারা কাফের হবে তারা। আল্লাহ তাআলা বলেন মুনাফিক হলো তারা যাদের জবান এবং অন্তর এক না। মুনাফিকের জবানের মধ্যে থাকে একটা, অন্তরের মধ্যে থাকে অন্যটা। মুনাফিক হলো দ্বিমুখী, আর মুমিন হলো তারা তাদের জবানের মধ্যে যা থাকবে অন্তরের মধ্যে তারা তা থাকবে। সুবহানাল্লাহ। না সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ সফল কাম মুমিনদেরকে বলছেন, হ্যাঁ মুমিনেরা রে, তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। দুনিয়ার মধ্যে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন। এই কথা কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন সফলতা অর্জন করছে তারা, সফল হয়ে গেছে তারা, মুমিন হয়েছে যারা। সুবহানাল্লাহ বলতেন না? কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলছেন সফলতা অর্জন করছে তারা, সফল হয়ে গেছে তারা, মুমিন হয়েছে যারা। যারা মুমিন তারা সফল। আমরা মনে করি দুনিয়ার মধ্যে যার বাড়ি আছে তে সফল, দুনিয়ার মধ্যে যে বিল্ডিং করছে সে সফল, দুনিয়ার মধ্যে গাড়ি কিনছে যে সে সফল, চাকরি করে যে সফল। আমরা মনে করি দুনিয়ার মধ্যে ধন সম্পদ আছে যার, সফলতা অর্জন করছে তারা। আল্লাহ বলেন সফলতা অর্জন তারা করতে পারে না, ঈমান ছাড়া সফলতা অর্জন করা যাবে না। আপনার যদি ঈমান না থাকে, মনোযোগ দিয়ে শোনেন, যদি ঈমান না থাকে বাংলাদেশ না পুরা পৃথিবীর মালিকও যদি হন জান্নাতে যাওয়া যাবে? যদি ঈমান ছাড়া বাংলাদেশ না পুরা বিশ্বের মালিকও যদি হন, যদি ঈমান না থাকে জান্নাতে যাওয়া যাবে না। আর আপনি একজন রিস্কাওয়ালা, আপনি কুলির কাজ করেন, যদি ভিতরে ঈমান থাকে, দাম সুবহানাল্লাহ বলতেন না? ঈমান যদি থাকে রিস্কা চালান, রিস্কা চালান, আপনার দাম আল্লাহর কাছে আছে। আপনি কুলির কাম করেন, আল্লাহর কাছে আপনার দাম আছে। ঈমান ছাড়া যদি পুরা পৃথিবীর মালিক হয়ে যান, আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দামি হলো তারা মুমিন হয়েছে যারা। সুবহানাল্লাহ বলতেন না? মুমিন যারা তারা কি সফল, মুমিন যারা তারা কি? কারণ আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে বাড়ি করতে পারলে সফল। অনেক মুরব্বী জিজ্ঞাসা, ভাই আপনি সফল নিকা? হুজুর এখন রিক্সা চালাই, রিক্সা চালানোর পর যদি একটা সিনজি কিনতে পারতাম সফল, সিনজিওয়ালা মনে করো যদি একটা প্রাইভেট কার কিনতে পারতাম সফল। যদি জিজ্ঞাসা করেন ভাই কি চান, একটা বাড়ি করতে পারতাম সফল। আল্লাহ বলেন বাড়ির মধ্যে সফল নাই, গাড়ির মধ্যে সফল নাই। সফল হলো তারা, সফল হলো তারা, মুমিন হইছে যারা। সুবহানাল্লাহ বলতেন না? রসুলের জবানায় বেলালের চেহারা সুন্দর ছিল না, বেলাল দেখতে সুন্দর ছিলেন না, দেখতে বংশের কোনো নাম গন্ধ ভালো কোনো বংশের লোক ছিলেন না। বেলালের ঠোঁটগুলা মোটা ছিলেন, কালো লোক ছিলেন। বেলালের দাম এত কেন জানেন? আবু জেহেল তো সুন্দর ছিলেন, এত সুন্দর বংশের লোক ছিলেন। আবু জেহেলের দাম আল্লাহর কাছে নাই, কি জন্য? আবু জেহেলের ঈমান নাই। ঠিক না বেঠিক? আর বেলাল কালো মানুষ,
যাকে মক্কাতে কালো বলে ডাক দিতেন, এমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন মেরাজে গেছেন, জান্নাতের মধ্যে যাইয়া বেলালের পায়ের আওয়াজ শুনতে পারছেন। বেলাল তো এত বংশের লোক ছিলেন না, এত সুন্দর ছিলেন না। বেলালের দাম কি জন্য হইছেন? ইমানের কারণে বেলালের দাম অনেক বেশি হয়ে গেছে। রাসূল যখন জান্নাতের মধ্যে গেছেন, সেই জায়গার মধ্যেও বেলালের পায়ের আওয়াজ শুনতে পারছেন। সুবহানাল্লাহ বলতেন না? এ মুসলমান, তুমি মনে করো তোমার টাকা নাই, তুমি রিক্সা চালাও, বাবা তুমি চিন্তা করবা না। যদি তোমার ভিতরে যদি দামি সম্পদ যদি ঈমান নিয়ে যাইতে পারো, ঈমান নিয়ে যাইতে দেরি হবে রে, কবরে যাইতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বেলালের ঈমানের দাম এত বেশি জানেন কি জন্য? বেলালকে যে এত নির্যাতন করেছেন, উমাইয়া ইবনে খলফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মাঝে বালুর মধ্যে শোয়ায়া, গরম বালু ছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর মধ্যে শোয়াইছেন। বালুর মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর দিছেন। ডাক দে বলে, বেলাল রে ঈমান সার, ঈমান সার। বেলাল ডাক দে বলে, জীবন দিব রে, জীবন দিব, তবু ঈমান দিব না। সুবহানাল্লাহ বলেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতন করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে না। বুকের মধ্যে পাথর দিয়েছেন, বুকের মধ্যে পাথর, বেলাল তবু ঈমান ছাড়ে না। বেলাল ডাক দে বলে, রে এ উমাইয়া ইবনে খলফ, তোরা কাফেররা আমাকে যে তো নির্যাতন করবি, আমার জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। সুবহানাল্লাহ বলতেন না? যখন তোরা নির্যাতন করস, যখন আমি আহাদ 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 আমার আল্লাহকে ডাক দেই, যত ব্যথা আমার শরীরের মধ্যে আছে ডাক দিতে দেরি হয়, সব ব্যথাগুলা দূর হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলতে না? এই জন্য দেখছেন নি বেলাল এত সুন্দর মানুষ না, দাম কি জন্য? বেলালের ঈমান আছে, ঈমান। এ মুসলমান, আজকে ঈমানের কারণে তোমার দাম বাড়ছে। আজকে তুমি চার দোকানে বসে ঈমান বিক্রি করে দাও, তুমি মনে করছো চার থেকে তোমার ঈমানের দাম কম। মুসলমান, তুমি জানো না ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, তোমার এ দুনিয়া 10 দুনিয়া পরিমাণ সবচেয়ে নিম্ন জান্নাতিকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তো জমিনের মধ্যে দামি হলো তারা, মুমিন হইছে যারা। এজন্য চিন্তা করবেন না। অনেকে চিন্তা করে মুসলমান মুমিনেরা চতুর্পাশে নির্যাতিত হইতেছে। মুসলমান চিন্তা করবেন না, সাহাবীরাও নির্যাতন হয়েছে, সাহাবীদের উপর নির্যাতন করেছে, তারা ঈমান ছাড়ে না। চিন্তা করবা না, যদি দামি সম্পদ ঈমান নিয়ে যাও, ঈমান নিয়ে যাইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ না? একজন মানুষের হাত নাই, কোনো সমস্যা নাই, পা নাই, কোনো সমস্যা নাই, চোখ নাই, কোনো সমস্যা নাই। যদি এই লোকটার ভিতরে যদি ঈমান থাকে, ঈমান নামে সম্পদরা যদি অর্জন করে যাইতে পারে, হাত না থাকে কোনো সমস্যা নাই, ঈমান নিয়ে কবরে যাইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন সফলতা অর্জন করছে তারা, মুমিন হইছে যারা। মুমিন কারা? সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আপনার কি খারাপ লাগতেছে? মুমিন কারা? সূরাতুল বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মনোযোগ দেই, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন হলো তারা যারা গায়বের উপর ঈমান আনবে। কিসের উপর? সবাই দিকে চাইছেন কারে? কিসের উপর ঈমান আনবে? গায়বের উপর। আমরা কি আল্লাহকে দেখছি? আল্লাহকে দেখি না, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না। যারা না দেখিয়া বিশ্বাস করবে, অন্তরে বিশ্বাস করবে, গায়বের উপর ঈমান আনবে। অনেকে এমন কয় যাকে দেখি না তাকে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলতেন না? আপনি এই জন্য একজন কবি বলেছেন, কে দিল রে লতার গাছে এত বড় কদু,
কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে দুলা, মরিচ গাছে কে দিল রে মরিচ এত জাল, ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছের তাল, বেগুন গাছে কে দিল রে বেগুন এত মোটা, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মণিহার, আখের মাঝে কে দিল রে রসে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, দুধ কেন এত সাদা মরিচ কেন জাল, আমগুলো পাকলে পরে কেমনে হয় তালাল, ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বিদ্যা আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক, ঠিক না বেঠিক? আল্লাহ আছে নাকি নাই? আসমানের দিকে তাকাইলে তো রবের পরিচয় পাওয়া যায়, জমিনের দিকে তাকাইলে তো রবের পরিচয় পাওয়া যায়। বিশাল আকাশকে বানাইলেন, বিশাল জমিনকে বানাইলেন, আমাদেরকে কে বানাইলেন? দেখেন না একজনের চেহারার সাথে একজনের চেহারার মিল নাই, একজনের বিদ্যা আঙ্গুলের টিপের সাথে একজন বিদ্যা আঙ্গুলের টিপ নাই, এর পিছনে একজন কারিগর আছে নাকি নাই? বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? আরে তার দিকে আসমানের দিকে তাকাইলে তো আল্লাহর পরিচয় পাওয়া যায়, জমিনের দিকে তাকাইলে তো তার পরিচয় পাওয়া যায়, নিজের চেহারার দিকে তাকাইলে তো তার পরিচয় পাওয়া যায়, এর পিছনে একজন কারিগর আছে, তার নাম কি? এজন্য রাসূল বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, আল্লাহ সৃষ্টির দিকে তাকাইলে স্রষ্টার পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতেন না? একটু সাই জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। একটু সামনে আসেন তো, একটু সামনে আসেন, পিছনে যারা আছেন একটু সামনে আসেন। লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর, ধরার যে জন তাকেই ধর, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তোমারি ঝি খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে, তোমারি ঝি খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে, খোঁজে না পায় কোনো বাসা শুকর গুজার করার, ওগো আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। সফলকাম মুমিন যারা, তাদের 7টা গুণ আল্লাহ আলোচনা করছে। কয়টা গুণ? আপনি যদি খাঁটি মুমিন হতে বলে এই গুণগুলা অর্জন করতে হবে, খালি মুমিন বললে হবে না। আপনি যে মুখে বলেন আমি মুমিন, মুমিন হতে পারবেন না। আল্লাহ মুমিনের কিছু গুণ বলছে, এই গুণগুলা যার ভিতরে থাকবে তারা মুমিন হবে,
তারা আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলতে না। তুমি জমিনের মধ্যে কিভাবে চলবা, তোমার সংসার কিভাবে চালাইবা, তোমার পিতামাতাকে কিভাবে চালাইবা, তোমার সংসার কিভাবে চলবে, তোমার সমাজ কিভাবে চলবে, তোমার রাষ্ট্র কিভাবে চলবে, তোমার সংসদ কিভাবে চলবে, সব কিছু কোরআনে আছে নাকি নাই? আদালতরা কিভাবে চলবে এটা কোরআনে আছে নাকি নাই? কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই আমি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জান্নাত জাহান্নামের মধ্যে কিভাবে চললে জমিনের মধ্যে শান্তি পাবা, কিভাবে চললে তুমি কবরের মধ্যে শান্তি পাবা, কিভাবে চললে তুমি জান্নাতের মধ্যে যাইতে পারবা, কিভাবে চললে জাহান্নামের মধ্যে যাইবা, সব কিছু কোরআনের মধ্যে আছে নাকি নাই? এই জন্য কোরআন হলো আমাদের গাইডলাইন, কোরআন আমাদেরকে পথ দেখায়। এজন্য আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কিতাব হলো, কোরআন হলো এমন এক কিতাব যেটা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, জাহান্নামীকে জান্নাতের পথ দেখায়, অশান্তি মানুষকে শান্তির পথ দেখায়। সুবহানাল্লাহ বলতেন না? কোরআন এমন এক কিতাব, কোরআন আপনাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাবে। এই কোরআনের কাছে যারা আছে, যারা জিরো ছিল তারা হিরো হয়ে গেছে। কোরআনের কাছে যারা আছে তাদের সম্মান বাড়াইছে কে? আপনিও যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন, আজকে তো কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, যা পারেন আপনি দুই একটা সূরা যা মুখস্থ আছে তা পড়বেন। কুল হুয়াল্লাহ সূরা পারেন, এইটাই আপনি পড়েন। আপনি পারেন তিনবার পড়লে এক খতম কোরআনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলতে না? যখন মারা যাবেন, সন্তান চলে যাবে, সম্পদ চলে যাবে, তখন কোরআন আপনার মাথার কাছে আসবে। কোরআন ডাকতে বলবে, ফেরেশতারা রে, এটা জমিনের মধ্যে আমাকে মহাব্বত করছে, জমিনের মধ্যে কোরআনের সাথে এ বান্দার সম্পর্ক ছিল। কোরআন আপনাকে সুপারিশ করবে। ডাইন পাশ থেকে আপনার নামাজ আপনাকে সুপারিশ করবে, বাম পাশ থেকে আপনার রোজা আপনাকে সুপারিশ করবে, পার কাছ থেকে আপনাকে দুনিয়ার মধ্যে যে জান সদকা করেছেন, দুনিয়ার মধ্যে যে ভালো কাজ করেছেন, এই পাওয়ার কাজ দিয়া এগুলো আপনাকে পাহারা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আপন হলো আপনার নেক আমল। আপন কে? তো নেক আমল যদি জমিনের মধ্যে না করেন, নেক আমল আপনার সাথে কবরে থাকবে, হাসরের ময়দানে থাকবে, জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছাইয়ে দিবে। সম্পদ আপনার কবর পর্যন্ত যাবে, সন্তান আপনার কবর পর্যন্ত যাবে, কবরের ভিতরে আর যাবে না। আর আমল আপনার কবরের ভিতরে যাবে, হাসরের ময়দানে যাবে, আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমাদের নেক আমল করার দরকার আছে নাকি নাই? এজন্য আমরা কি করব? বেশি বেশি নেক আমল করব, হাঁটতে বসতে বেশি বেশি নেক আমল করব। নেক আমল হলো আমার আমল, নেক আমল হলো আমার আপন। কারণ আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে জমিনের মধ্যে নেক আমল করার জন্য। কি করার জন্য? নাকি খাওয়ার জন্য? খালি খানা, খালি আমরা তো কুত্তাও থাকা, শুয়োরও খায়, কুকুরে তো খায়, তাদের হিসাব আর আমাদের হিসাব তো এক না। আমাদের হিসাবের পরে মরার পর আমাদের হিসাব দিতে হবে। যারা কুকুর শুকুর জমিনের মধ্যে যত মাখলুকত দেখেন, খালি জিন আর ইনসান ছাড়া জমিনের মধ্যে যত মানুষ যত কিছু দেখেন, তাদের হিসাব হবে না, একমাত্র জিন আর ইনসানের হিসাব হবে। আমি আপনি মরার পর হিসাব দিতে হবে। কি করতে হবে? এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিয়েছি, জীবন দিয়েছি একমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারো, তোমাদের মধ্যে কে কত ভালো আমল করতে পারো, জমিনের মধ্যে কে কত নেক আমল করতে পারো। জমিনের মধ্যে তোমাদেরকে বান্দা বানাইছি, জমিনের মধ্যে তোমরা নেক কাজ করবা, ভালো কাজ করবা, জমিনের মধ্যে ভালো কাজ করবা, এগুলা তোমার সাথে কবরে যাইবে। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য আমার আপন হলো আমার নেক আমল, নেক আমল হলো আমার আপন। এই নেক আমল আমার সাথে কবরের মধ্যে যাইবে, নেক আমল আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবে। এজন্য বেশি বেশি আমার আপনার নেক আমল করার দরকার আছে নাকি নাই? বেশি বেশি নেক আমল করব। জমিনের মধ্যে অল্প সময়, এই জমিনের মধ্যে আপনাকে একটা উদাহরণ দেই। আপনি যদি আলুর সময় যদি আলু না লাগান, আলু না লাগাইয়া যদি ধান লাগান, ধান লাগাইকে আলুর আশা করতে পারবেন? লাগাইছেন কি? ধান লাগাইছেন কি?
ধান লাগাইছেন, আপনি আলু খাইবেন কি জন্য? জমিনের মধ্যে আপনি করছেন সারা জীবন খারাপ কাজ। এই জমিনের মধ্যে যে 50-60 বছর 70 বছর যে হায়াতরা দিয়েছে আপনাকে আমাকে আল্লাহ তাআলা, এই হায়াতরা দিয়েছে আমাকে আপনাকে আখিরাত কামাই করার জন্য। জমিনের মধ্যে যদি 50 বছর 60 বছর আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলতে পারেন, জান্নাতের মধ্যে সারা জীবন শান্তির মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য জমিনের মধ্যে আমার আপনার কাজ হলো আমল। আপনি দুনিয়া কামাই করেন, কোনো নিষেধ নাই। আপনি জমিনের মধ্যে দুনিয়া কামাই করেন, বাড়ি করেন, গাড়ি করেন, সন্তানকে খাওয়ান, এটা আপনার উপর হক, এটা করতে হবে। তবু আপনাকে আল্লাহ তাআলা বলছেন, তুমি যখন আবার সময় হবে, যখন সময় হবে নামাজের পর আবার জমিনের মধ্যে সরে পড়ো। আবার তুমি যখন ফজরের পর ফজর নামাজ পড়ছো, ফজর নামাজের পর আবার জমিনের মধ্যে সরে পড়ো, জমিনের মধ্যে আবার কাজ করো, জমিনের মধ্যে কাজ করে জোহর পর্যন্ত কাজ করো। জোহরের সময় হলে তোমার আর কাজ করা যাবে না। জোহরের সময় তুমি কাজ বন্ধ করে আবার এসে তুমি নামাজ পড়তে হবে, তখন আর তোমার জন্য কাজ চলবে না। এসে আবার তুমি জোহর নামাজ পড়ো, জোহর নামাজ পড়ে আবার তুমি কাজের মধ্যে বাইর হয়ে যাও, আবার তুমি কাজ করো। জোহর থেকে আসর পর্যন্ত কাজ করো, কোনো নিষেধ নাই। হাদিসের মধ্যে কোনো নিষেধ নাই, আল্লাহ কোনো নিষেধ করে না। আসর পর্যন্ত তুমি কাজ করো, কোনো নিষেধ নাই। আসরের আজান যখন আবার হয়ে যাবে আবার তুমি নামাজের মধ্যে চলে আসো, আবার আসর নামাজ পড়ছো, আসর নামাজ পড়ে আবার তুমি জমিনের মধ্যে বাইর হয়ে যাও। মাগরিব নামাজ পর্যন্ত তুমি কাজ করো, কোনো সমস্যা নাই। মাগরিব নামাজ পড়ো, মাগরিব নামাজের পর থেকে তুমি এশা পর্যন্ত কাজ করো, কোনো নিষেধ নাই। এশার নামাজ পড়ো, এশার নামাজ পড়ে তুমি সারা রাত্র কাজ করো, ঘুমাই থাকো, কোনো নিষেধ নাই। আবার এসে তুমি ফজর নামাজটা পড়ো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা এই রুটিন অনুযায়ী চলতে পারবে, তারা যে কাজ করছে এই কাজটাও তাদের আমলনামার মধ্যে নেক হবে। সুবহানাল্লাহ বলতেন না? ঘুমাই রয়েছেন এটাও নেক, আপনি যে দুনিয়ার কাজ করছেন এটাও আপনার নেক। কারণ যদি আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের সুন্নত মোতাবেক যদি আপনি জমিনের মধ্যে কাজ করেন, আবার আল্লাহর হুকুমগুলো যদি আদায় করেন, ঘুমাই রয়েছেন সারা রাত, আবার উঠটা ফজর নামাজ পড়ছেন, সারা রাত্র ইবাদত করলে আমল নামার মধ্যে যে সওয়াব হইতো, আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ তাআলা। এজন্য মুমিনের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থান দিয়ে কোনো গুনার কাজ করা যাবে না। তারপর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিনের 5 নম্বর গুণ হলো তারা ওয়াদার বরখেলাপ করবে। আমাদের ওয়াদা ঠিক থাকে না, আমরা এমন লোক হয়েছি ওয়াদা এখন করছি, কিছুক্ষণ পর আর ওয়াদা ঠিক থাকে না, এমন হয় কি হয় না? ইলেকশনের আগে নেতা ওয়াদা করে জনগণের ভোট যদি পায়, জনগণকে আমি খেদমত করব, যখন আবার ইলেকশন করে যখন পাস করে লায় তখন আর জনগণের খোঁজখবর নেয় না। এমন নেতা আছে নাকি নাই? কত ওয়াদার বরখেলাপ করে, আমাদেরকে বারবার খালি ওয়াদা দেয়, আমরা যদি ক্ষমতা আসতে পারি আমরা এটা করব সেইটা করব। ওয়াদা ঠিক থাকে না। মুসলমান কোনোদিন ওয়াদার বরখেলাপ করতে পারবে? আপনি ওয়াদা ঠিক রাখতে হবে, আমানত আপনার কাছে। ওয়াদা যে আছে মুমিন যারা, তারা ওয়াদার বরখেলাপ করতে পারবে না। আর মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? মুনাফিকের আলামত কয়টি? ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের এক নম্বরের আলামত হলো তারা কথা মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা। আমাদের সমাজে আছে নাকি নাই? আত্মীয় মিথ্যা, বস্তু মিথ্যা, সারাদিন মিথ্যা, আছে নাকি নাই? মিথ্যা ছাড়তে হবে। যদি মিথ্যা না ছাড়তে পারো তুমি মুসলমান হতে পারবা না। তোমার আমল নামা, তোমার খাতার মধ্যে, মুনাফিকের নামের খাতার মধ্যে তোমার নাম উঠে যাবে। মুমিন যারা, তারা ওয়াদার বরখেলাপ করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না। 1 নম্বর হলো তারা, যারা মুনাফিক তারা মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করে। 3 নম্বর হলো তাদের কাছে কোনো কিছু যদি আমানত রাখে, আমানতের খেয়ানত করে। এই 3টা কাজ করবে যারা, মুনাফিক হবে তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা মুমিন তারা ওয়াদার বরখেলাপ করতে পারবে।
আমাদের মধ্যে এমন ওয়াদা বহুত করে ওয়াদার পর খেলাফ করতে পারবে না। মুসলমান এমন মুসলমানের মধ্যে জবানের মধ্যে যা থাকবে অন্তরের মধ্যেও তা থাকবে। মুসলমান কোনোদিন ওয়াদার পর খেলাফ করতে পারবে না। যদি ওয়াদার পর খেলাফ করেন তো আপনি মুনাফিকের খাতার মধ্যে আপনার নাম উঠে গেছেন। এজন্য রসুল বলছেন, আল্লাহ কোরআনও বলছেন, যারা মুমিন তারা ওয়াদার পর খেলাফ করতে পারবে না। আল্লাহ তো বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন যারা তারা আমানতের খেয়ানত করবে না, ওয়াদার পর খেলাফ করবে না। আমাদের মধ্যে এমন লোক বহুত আছে আমানতের খেয়ানত করে, আছে নাকি নাই? আমানতের খেয়ানত কি দুঃখের কথা, অনেক জায়গায় দেখি মসজিদের টাকা আমানত রাখে, মসজিদের টাকাও খায়ালায়, আমানত ঠিক রাখতে পারে না। আমানতের খেয়ানত করবে যারা মুনাফিক হবে, যারা আমানত ঠিক রাখবে যারা মুমিন হবে তারা। আমার রসুল কোনোদিন আমানতের খেয়ানত করে না। কাফেরেরা যারা রসুলকে যারা বিশ্বাস করতেন না, যারা রসুলকে কাফেরেরা নির্যাতন করতেন, পাথর দিয়ে ইটাইতেন, তবু কাফেরা বলতেন যে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, মুহাম্মদ হলেন আল আমিন, তিনি কোনোদিন মিথ্যা কথা বলে না। দ্বিতীয় নাম্বার, তিনি ওয়াদার পর খেলাফ করে না। তৃতীয় নাম্বার, তিনি কোনোদিন আমানতের খেয়ানত করে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরেরা মক্কা মদিনার মধ্যে কাফেরেরা যদি কোনো কিছু আমানত রাখতেন, কোনো কাফেরের কাছে আমানত রাখতেন না, আমার নবীর কাছে তারা আমানত রাখতেন। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবী হলেন আমানতদারি, আমার নবী কোনোদিন আমানতের খেয়ানত করে না। আর কাফের যারা তারা আমানতের খেয়ানত করে, মুনাফিক যারা তারা আমানতের খেয়ানত করে। আবু জাহেল উতবার সাথে কাছে তারা আমানত রাখে না, আমার নবীর কাছে তারা আমানত রাখতেন। তারা জানতেন আমার নবী কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মক্কার অনেক মানুষের কিছু আমানত রসুলের কাছে ছিলেন। রসুল রাত্রের গভীরে মক্কা ছেড়ে যাবেন গা, মক্কার মানুষ রসুলকে নির্যাতন করতেছে। নাউজুবিল্লাহ বলতেন না? মক্কার মানুষ রসুলকে চিনে না, রসুলকে তায়েফে মারছে, রসুলকে নির্যাতন করছে, রসুলকে পাগল বলেছেন। আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাথর দিয়ে ইটাইছেন। রসুলের কাছে যদি কোনো মানুষ আসতো তারা বলতো যে পাগলের কাছে যাইবা না। নাউজুবিল্লাহ বলতেন না? আমার রসুলের এমন চেহারা, কাফেরের আমার নবীর চেহারা দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলতেন না? তো তারা বলতেন যে মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল আপনি পাগল না, আপনি পাগল না, যারা আপনাকে পাগল বলে তারাই পাগল। সুবহানাল্লাহ বলতেন না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন মহা চরিত্রের অধিকারী, আপনার চরিত্র সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা দিয়েছি। তারা আপনাকে বলে পাগল, আপনি পাগল না। নবীকে তারা লেসকাটা বলে, নবীর নাম নেওয়ার মতো কেউ নাই। বলেন তো নবীর নাম জমিনের মধ্যে আছে কি আছে না? তারা রসুলের ছোট অবস্থায় রসুলের বাচ্চাগুলা চলে গেছে, সন্তানগুলা চলে গেছে, আরবের মধ্যে ছড়াই দিছে মুহাম্মদ লেস কাটা, মুহাম্মদের নাম নেওয়ার মতন কেউ নাই। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রসুল আপনি লেস কাটা না, যারা আপনাকে লেস কাটা বলেছে তারাই লেস কাটা। আবু জাহেলের নাম নেওয়ার মতন কেউ থাকবে না, উতবার নাম নেওয়ার মতন কেউ থাকবে না, সাইবার নাম নেওয়ার মতন কেউ থাকবে না, কাফেরদের নাম নেওয়ার মতন কেউ থাকবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি সবার উপরে রাখছি। সুবহানাল্লাহ বলতেন না? তারা বলছে নবীর নাম নেওয়ার মতো থাকবে না। আমার নবীর নাম জমিনের মধ্যে আছে কি আছে না? আজানের মধ্যে আমার নবীর নাম আছে, নামাজের মধ্যে আমার নবীর নাম আছে, কালিমার মধ্যে আমার নবীর নাম আছে। আল্লাহ তাআলা বলেন আমি হলাম সারা জগতের রব আর আপনি হলেন সারা জগতের রহমত। সুবহানাল্লাহ বলতেন না? তা আমার নবীর নাম নেওয়ার মতো কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম জমিনের মধ্যে থাকবে। তারা বসে আমার নবীকে, তারা বসে আমার নবীকে পাগল, নবীর নাম নেওয়ার মতন থাকবে না। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে, জমিনের মধ্যে আপনার নাম থাকবে, কবরের মধ্যে আপনার নাম থাকবে। যখন আমি আপনি মারা যাব, যখন কবরের মধ্যে শোয়াইবে, তিনটা প্রশ্ন করবে, এর মধ্যে একটা প্রশ্ন থাকবে তোমার নবীর নাম কি? সুবহানাল্লাহ বলতেন না?
যারা জমিনের মধ্যে একটা কথা মনে রাখবেন, যারা জমিনের মধ্যে নবীর সাথে মহাব্বত ছিল, যখন কবরের মধ্যে নবীকে আপনার সামনে নিবে, বলবে যে তোমার নবীর নাম কি? তিনি বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে রওজার মধ্যে রসুল এখনো আমার আপনার জন্য কাঁদতেছেন। রসুল জমিনের মধ্যে কত কষ্ট করেছেন, তারা রসুলকে মক্কাতে থাকতে দেয় না। আমার রসুল তো এমন নবী যে নবী কোনোদিন আমানতের খেয়ানত করে না। এটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমার রসুল যখন মদিনার মধ্যে হিজরত করবেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে, আমি তো মক্কাতে থাকতে পারবো না, মক্কার মানুষ তো আমাকে নির্যাতন করতেছে রে, আমাকে আল্লাহ হুকুম করেছে, ও নবী আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। নবী গো, আবার আপনাকে মক্কাতে আমি আসতে দিব গো নবী, আপনি চিন্তা করবেন না। চিন্তা করতেছেন, রসুল বারবার মক্কার দিকে তাকায়, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকাইয়া বারবার চোখ দিয়া পানি পড়তেছে। ডাক দা বলে, বাইতুল্লাহ রে, তোকে ছেড়ে যাইতে আমার মন চাই না, আমার মনটা চায় মক্কার মধ্যে আমি থাকার জন্য রে। মক্কার মানুষ আমাকে চিনে না, মক্কার মানুষ আমাকে থাকতে দিল না। বারবার রসুল কাবাগরের দিকে তাকাইয়া কাঁদতেছেন। আল্লাহ ডাকতে বলে, রসুল আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে আবার মক্কা বিজয় দান করব, আপনি চিন্তা করবেন না। রসুল যাওয়ার সময় আলীকে ডাকতে বলে, আলী রে, কাফেরের কিছু আমানত আমার কাছে আছে, এগুলা তোমার কাছে দিয়া গেলাম, এগুলা তুমি কাফেরদের কাছে পৌঁছাইয়া দিবা, তাদের আমানতগুলা তাদের কাছে পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ বলতেন না? রসুল রাতের গভীরে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি থাকবেন না, রাত্রের গভীরে চলে যান। কি কথা বলবো, অনেক কথা চলে আসছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রের গভীরে চলে যাবে, চতুর্পাশে রসুলের ঘরের চতুর্পাশে শত্রুরা রসুলকে মারার জন্য তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনার হাতের মধ্যে আপনি বালু নেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধুলা নিছে, বালু নিছে, রসুলকে ডাক দিয়ে বলছেন, আপনি কোরআনের সূরা ইয়াসিনের আয়াতগুলা পড়েন। রসুল পরে যখন ফু দিছে, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে আল্লাহ বালু পৌঁছাই দিছেন। সুবহানাল্লাহ বলতেন না? যারা চোখ ধরছেন, এই ফাঁকে দিয়া আমার রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। রসুলের সাথে রসুলের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যাইয়া রসুল ডাক দিছে, আবু বকর, মক্কাতে আর থাকতে পারবো না। একটা ডাক দিতে দেরি হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে দেরি করে না। সুবহানাল্লাহ বলতেন না? দরজা খুলে দিছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে, আবু বকর তুমি কি ঘুমাও না? একটা ডাক দেওয়ার পর তুমি কিভাবে দরজা খুললা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন আগে আপনাকে আমাকে বলছিলেন মক্কা থেকে থাকতে পারবেন না, মক্কা থেকে মদিনায় আমার সাথে আমাকে নিয়ে হিজরত করবেন। এজন্য ওই দিন থেকে আজকে 6 মাস যাবৎ আমি আবু বকর আমার পিঠটা বিছানার মধ্যে লাগাই না। সুবহানাল্লাহ বলতেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর যাইতেছে। আবু বকর একবার ডাইন পাশে যায়, আবার বাম পাশে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়। রসুল ডাক দেয়, আবু বকর রে, কি জন্য তুমি এভাবে এরকম করতেছ? আবু বকর ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগে, কারণ চতুর্পাশে আপনার জন্য শত্রুরা দাঁড়িয়ে আছে, আপনার দুশ্মনে ভরা। আমি চিন্তা করি ডাইন পাশে যখন যাই, তখন চিন্তা করি বাম পাশ দিয়ে শত্রুরা আপনাকে আক্রমণ করবে, এজন্য আবার দৌড় দিয়া বাম পাশে যাই। যখন বাম পাশে যাই, তখন চিন্তা চলে আসে সামনে দিয়ে যেন রসুলকে আক্রমণ করিনি। আবার সামনে দিয়ে যাই, সামনে দিয়ে গেলে চিন্তা আসে পিছন দিয়ে আপনাকে আক্রমণ করিনি। আবার পিছন দিয়ে যাই, আবার সামনে দিয়ে যাই। রসুল বলছেন, আবু বকর তুমি চিন্তা করবা না, আমাদের সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলতেন না? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো আপনারা মন দিয়ে শুনেন, কোরআনের কথা মনোযোগ দিয়ে শোনেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কেমন দরদি, উম্মতের জন্য কেমন মায়া, উম্মতের জন্য কেমন দয়া আপনি বুঝতে পারবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে যখন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন, গুহার মধ্যে রসুল ডাকতে বলে, আবু বকর
বকর রে, ও আবু বকর তুমি চিন্তা করতেছ এই জায়গার মধ্যে তুমি আসি। আবু বকর ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহার মধ্যে কাফেররা আমাদের উপরে আছে, আমার তো ভয় লাগতেছে কাফেররা আমাদেরকে আক্রমণ করবে। আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করবা না, চিন্তা করবা না, এই জায়গার মধ্যে আমি আছি, আমার এবং তোমার সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলতেন না? মুমিনরা কোনোদিন চিন্তা করে না, মুমিন যারা তারা কোনোদিন ক্ষমতার চিন্তা করে না, দুনিয়ার কোনো লোভের চিন্তা করে না, মুমিনের চিন্তা করে আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ও মুমিনেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমরা যদি মুমিন হতে পারো তোমাদের সাথে আছে কে? আমাদের সাথে আছে কে? একটু সবাই পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا। কার জন্য কাদরে মন, কে আছে তোর আপনা, আপন যিনি শুয়ে আছে ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে খারাপ লাগতেছে? আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে আমাদের আপন, কবরে আপন, হাসরের ময়দানে আমাদের আপন কে? রসুল। আমাদের আপন কে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে উম্মতের জন্য পেরেশানির মধ্যে থাকবে, মাকামে মাহমুদের সিজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কানবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাকতে বলবে, হাবিব আপনি হাসরের ময়দানে কাদার জায়গা না, আপনি আপনার মাথা উঠান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আজকে হাসরের ময়দানে আপনাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলতে না? এই জন্য জমিনের মধ্যে আমরা রসুলকে মহাব্বত করব, রসুলের সুন্নত তরিকায় চলবো। আমাদের 5 নম্বর, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদার বরখেলাপ করা যাবে না। এই 8টা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর গুণ হলো তারা নামাজের হেফাজত করবে। উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে তারা ওয়ারিস হিসাবে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই 7টা গুণ যার ভিতরে থাকবে তারা কোথায় যাবে? জান্নাতুল ফেরদাউসের মধ্যে। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই 7টা গুণ যে মুমিনের ভিতরে অর্জন করতে পারবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন তারা ওয়ারিস হিসাবে যে মুমিনের ভিতরে 7টা গুণ থাকবে, যে মুমিনেরা 7টা গুণ অর্জন করতে পারবে, এই মুমিনেরা ওয়ারিস হিসাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য 7টা গুণ আমাদের অর্জন করা দরকার আছে নাকি নাই? 7টা গুণ আমরা অর্জন করব। 1 নাম্বার হলো নামাজ পড়ব খুশু খুজুর সহিত। 2 নাম্বার হলো আমরা অনার্থক কথাবার্তা বলবো না। 3 নাম্বার হলো আমরা জাকাত দিলে আমাদের উপর জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দিব। 4 নাম্বার হলো আমাদের উপর যখন আমরা আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 5 নাম্বার হলো আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদার বরখেলাপ করা যাবে না। 7 নাম্বার হলো নামাজের হেফাজত করতে হবে। 7টা গুণ অর্জন করবে যারা ওয়ারিস হিসাবে
আসবে, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তারা। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যাইতে পারলে কি লাভ হবে? আল্লাহ বলেন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিহি বাশার। এ আমার বান্দারা রে, তোমরা চিন্তা করতেছো জমিনের মধ্যে, তুমি চিন্তা করতেছো জমিনের মধ্যে তোমার সম্মান নাই। বান্দা চিন্তা করবা না, এই গুণগুলা যদি অর্জন করে যদি যাইতে পারো, এই গুণগুলা নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারো, তোমাকে আমি আল্লাহ তাআলা এমন জান্নাত দিব যে জান্নাত দুনিয়ার কোনো চোখ দিয়ে দেখো না, অন্তর দিয়ে কোনোদিন চিন্তাও করতে পারবা না, কান দিয়ে কোনোদিন শোনো না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত জান্নাতের মধ্যে নিয়ামত দিব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দারে, জমিনের মধ্যে যদি এই গুণগুলা নিয়ে যদি কবরের মধ্যে আসতে পারো রে বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব, যে জান্নাতের মধ্যে তোমরা যেমনটা যা চাইবে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। সুবহানাল্লাহ বলতেন না? এটা কি দুনিয়ার মধ্যে মানুষের সুখ আছে, দুঃখ আছে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ বলতে পারবেন না হুজুর 100% জমিনের মধ্যে শান্তির মধ্যে আছে, এ কথা কেউ বলতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাত এমন এক জায়গা যে জায়গার মধ্যে কোনোদিন অশান্তি নাই। সুবহানাল্লাহ বলতে না? জান্নাতের মধ্যে কোনোদিন অশান্তি হবে না, কোনোদিন অসুস্থ হবেন না। জমিনের মধ্যে আপনার শরীর ভালো আছে, কিছুক্ষণ পর আবার অসুস্থ হয়ে যান। দুনিয়ার মধ্যে মানুষ অসুস্থ হয় আবার ভালো হয়। একজন মানুষ জোয়ান আছে, কিছুদিন পর আবার বুড়া হয়ে যায়। জান্নাত এমন এক জায়গা যে জান্নাতের মধ্যে আপনি কোনোদিন বুড়া হবে না। আপনারা সকলে জান্নাতের মধ্যে জোয়ান থাকবেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কোনোদিন অসুস্থ হবে না। জান্নাতের মধ্যে কোনোদিন পেরেশানির মধ্যে থাকবেন না। জমিনের মধ্যে সব মানুষের পেরেশানি আছে নাকি নাই? আমলিক সরকার জিজ্ঞাসে 17 বছর ক্ষমতা চালাইছে, এই বেডিরে জিজ্ঞাসেন কত টেনশনের মধ্যে আছে, কত চিন্তার মধ্যে আছে। এখন বর্তমান যারা ক্ষমতার মধ্যে আসবে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন কেমন টেনশনের মধ্যে আছে। ঘুম নাই, ক্ষমতার জন্য ঘুম নাই। আর জান্নাত এমন জায়গা যে জান্নাতের মধ্যে কোনো দিন অশান্তির মধ্যে থাকবেন না, কোনো দিন চিন্তার মধ্যে থাকবেন না। মনটা যা চাইবে জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমাকে আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য জান্নাতে যাইতে হলে আমাদের এই গুণগুলা অর্জন করা দরকার আছে নাকি নাই? আল্লাহ যেন আমাদের সকলকে এই গুণগুলা অর্জন করে খাঁটি মুমিন হয়ে যেন আমরা জান্নাতের মধ্যে যাইতে পারবি। খাঁটি মুমিন যদি হতে পারেন আপনাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নিজে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও ঈমানদারেরা রে, ও মুমিনেরা রে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমাদের আমি আল্লাহ তাআলা বন্ধু হয়ে যাব। জমিনের মধ্যে যারা তোমরা ঈমান আনবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কবর বন্ধু হব, হাসরের ময়দানে বন্ধু হবে, জান্নাতের মধ্যে আমি তোমাদের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বলতেন না? আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর পথ দেখাবো, জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখাবো। মুমিনেরা রে, যদি জমিনের মধ্যে ঈমান নিয়ে থাকতে পারো, ঈমান নিয়ে যদি থাকতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবা তারপর নেক কাজ করবা, এই দুইটা গুণ যারা অর্জন করবা তারা আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ বলতেন না? আমি যা আলোচনা করলাম কোরআনুল কারীম থেকে, সূরাতুল মুমিনুন থেকে, এই গুণগুলো যেন আমি আপনারা সকলে যেন অর্জন করে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে আমিন। এই মাহফিলটা যে হয়েছে আপনারা খুশি না বেজার? আপনারা যে এতক্ষণ কোরআনের কথা শুনলেন, আপনারা কি বেজার আছেন? কেউ কি রাগ করছেন আমার প্রতি? তো হুজুর আপনি আপনার কথা বলছেন, আমি আমার কথা বলি না, কোরআনুল কারীম থেকে কথা বলছি। কারা খাঁটি মুমিন, কোন মুমিনেরা আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবে, এই মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণ ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করছি। এই গুণগুলা যেন অর্জন করে আমরা যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে আমিন। কেউ কি গ্যারান্টি দিতে পারবেন আগামীকাল আপনি বাঁচবেন? কেউ গ্যারান্টি দিতে পারবেন? এমন বহুত লোক দেখছি, আমাদের মতন বহুত বক্তা দেখছি ওয়াজের স্টেজের মধ্যে ওয়াজ করতেছে, এমন সময় যাদের মরণ হয়েছে, এমন হয়েছে কি হয় না? এ মুসলমান, কেউ গ্যারান্টি দিতে পারবে না আগামীকাল যায়া আমি বাঁচবো 1 ঘন্টার কোনো গ্যারান্টি নাই। এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। যখন নামাজের মধ্যে দাঁড়াইবা তখন চিন্তা করবা এটা আমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ বলতেন না? এ মাগো
ও আমার পদ্মারে মাগো, স্বামীর ঘরের মধ্যে আসছো গো মা, নতুন শাড়ি পরে। এমন একদিন আসবে গো, তোমাকে সাদা কাপড় পরাইয়া ঘর থেকে বাহির করে দিবে, ঠিক না ভাই ঠিক? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না বেটি? একদিন আমার আপনার মসজিদের মধ্যে এলান হবে। আজকে ওই লোকে জমিনের মধ্যে আছে, আবার মসজিদের মধ্যে এলান হয়ে যাবে লোকটা নাই। আমাকে আপনার যখন দেহের থেকে রূহ বাইর হয়ে যাবে, তখন আপন সন্তান আমাকে রাখবে না, দুনিয়ার মানুষ আমাকে রাখবে না, সবার পেরেশানি আমাকে আপনাকে বিদায় করে দিবে। এজন্য কবরে দুনিয়ার কোনো মানুষ আমার সাথে আপনার সাথে যাবে না, একমাত্র কবরে আমার সাথে আপনার সাথে যাবে আমার নেক আমল। সুবহানাল্লাহ বলতেন না? কবর কেউ আমাকে পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, দুনিয়া ক্ষমতা দুনিয়ার নেতা তোমাকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, সকলে পেরেশানির মধ্যে পড়ে যাবে। এজন্য একজন কবি বলেছেন, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা যাবে ছেলের পেছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক না বে ঠিক? কারণ হাসরের ময়দানে তোমার সম্পদ তোমার সাথে যাবে না, হাসরের ময়দানে নেক আমল তোমার সাথে যাবে। যারা জমিনের মধ্যে নামাজ পড়বে, নামাজ পড়লে কি লাভ হবে? হাসরের ময়দানে যখন মানুষ দাঁড়িয়ে থাকবে, সূর্যটা মাথার উপরে থাকবে, জমিটা যখন তামা হয়ে যাবে, 50,000 বছর যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে, সেই জায়গার মধ্যে রসুল বলছেন, আমি আমার উম্মতকে দেখে দেখে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে হাসরের ময়দানে কিভাবে চিনবেন? আমি আমার উম্মতকে চিনব এভাবে, আমার উম্মতেরা যারা জমিনের মধ্যে নামাজ পড়ার জন্য অজু করেছেন, হাসরের ময়দানে তাদের অজুর জায়গাগুলা নূরের মতন চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে অজু করছেন, অজুর জায়গাগুলা হাসরের ময়দানে নূরের মতন চমকাইতে থাকবে। রাসূল বলেন, আয়েশা রে, সে মুসিবতের দিন আমি আমার উম্মতকে দেখে দেখে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? কারণ জমিনের মধ্যে যদি নামাজ না পড়েন, অনেকে বলে নামাজ না পড়লে কি হবে? ভাই, নামাজ না পড়লে হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াইবেন, আল্লাহ তাআলা সব মানুষদেরকে ডাক দিয়ে বলবে, হাসরে মানুষ
আজকে হাসরের ময়দানে আমাকে সিজদা দাও, সুবহানাল্লাহ বলতেন না? জমিনের মধ্যে আমাকে দেখো না, এই শীতের সময় ফজরের সময় ঠান্ডা ওযু পানি দিয়ে ওযু করেছ, কত কষ্ট করে ওযু করেছ, জমিনের মধ্যে আমাকে দেখো না। আসরের ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতীরা আল্লাহকে দেখতে পারবে, সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা মানুষের সাথে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবে। কিরে জমিনের মধ্যে নামাজ পড়ছস নি? বলবে হ্যাঁ আল্লাহ নামাজ পড়েছি। আজকে হাসরের ময়দানে আমাকে সিজদা দিয়ে দেখা, সুবহানাল্লাহ বলতেন না? যারা জমিনের মধ্যে আল্লাহকে খুশি করার জন্য খুশু খুজু সহিত যারা নামাজ পড়ছে, যারা মালিককে খুশি করার জন্য নামাজ পড়ছে, হাসরের ময়দানে যখন আল্লাহ হুকুম করবে সিজদার মধ্যে যাও, তারা সাথে সাথে সিজদার মধ্যে পড়ে যাবে। আর যারা জমিনের মধ্যে আল্লাহকে সিজদা করে না, পীরের পায়ের মধ্যে যায় সিজদা করছে, এমন আছে নাকি নাই? মুসলমান, এই কপালটা তোমার পীর দেয় না, এই কপালটা দুনিয়ার কোনো মানুষ দেয় না, তোমাকে দুনিয়ার কোনো মানুষ খাওয়ায় না। আজকে পীরের কদমে যে সিজদা দাও, পীর তোমাকে বাঁচাইতে পারবে না। সিজদার মালিককে, আওয়াজ দিয়ে বলেন সিজদার মালিককে। আর মুসলমান, চতুর্পাশে মুসলমান আজকে ধ্বংস হয়ে যাইতেছে। অনেক মানুষকে যে দেয় সিজদা দেয়, মাজারের মধ্যে যায় সিজদা দেয়। মুসলমান, মাজারের মধ্যে সিজদা দেওয়া যাবে না। এই সিজদার মালিককে, মুসলমান আওয়াজ দিয়ে বলেন সিজদার মালিককে। যখন আল্লাহ তাআলা বলবেন রে আমার বান্দারা রে, যারা জমিনের মধ্যে সিজদা করছো, হাসরের ময়দানে তোমরা আমাকে সিজদা করো। যারা জমিনের মধ্যে সিজদা করতে পারে না, সিজদা মালিককে করে না, তারা সিজদার মধ্যে যাইতে পারবে না। তারা তাদের পিঠগুলা জানি লোহার মতন শক্ত হয়ে যাবে। কি হবে? শক্ত হয়ে যাবে। চেষ্টা করবে সিজদা যাওয়ার জন্য, সিজদা যাইতে পারবে না। এজন্য জমিনের মধ্যে যারা মালিককে খুশি করার জন্য যারা নামাজ পড়বে, সিজদা দিবে, হাসরের ময়দানে আল্লাহ হুকুম করতে দেরি হবে, তারা সিজদার মধ্যে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলতে না?